मूसा नबीকে বলছেন আপনি কিন্তু খুব গরম মেজাজ, অত্যন্ত বনি ইসরায়েলি যুগে যত নবী ছিল এক একটা একটা পাওয়ারফুল ছিল, মেজাজ গরম, থাপ্পড় মারি মানুষ মারি ফেলতো। দেখুন আজরাইল কিন্তু ভয় পায় কাকে? হযরতে মুসা কালিমুল্লাহকে। যে মুসা কালিমুল্লাহ যে একবার জান কবজ করতে আসছে, দিছে থাপ্পড়। কি দিছে? থাপ্পড় দিছে। কামাকি কি অন্য মানুষের মতো পাইছো? অন্য নবীদের মতো পাইছো? আদব নাই, কায়দা নাই, সালাম কালাম দেয় নাই। কি দেয় নাই? সালাম না দিয়ে আসছে যে জান নিতে আসছি অনুমতি ছাড়া। কিন্তু যে জান নিতে আসছে তার জান নিয়ে টানাটানি। কয় আয় আল্লাহ, কোন মানুষের কাছে পাঠাইলেন? দুনিয়ার কত মানুষ, বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন, কত লক্ষ লক্ষ নবী জান কবজ করলাম, কিন্তু এরকম বিপদে কখনো পড়ি নাই। যা জান নিতে পাঠাইছেন আমার জান নিয়ে টানাটানি, আমার চোখ কি করে ফেলছে, হাতে ধরাই দিছে। বা ঠিক আছে, তুমি আবার যাও, আদব নিয়ে যাবা, সুন্দর করে কথা বলবা যে আয় মুসা নবী, আপনি কি আরো বেশি দিন বাঁচতে চান? আপনি কতদিন বাঁচতে চান দুনিয়াতে বলেন? আল্লাহর আদেশ আছে, সুবহানাল্লাহ বলে। আদব শিখাই দিচ্ছেন কে? আল্লাহ তো চাইলে সাথে সাথে হুকুম দিয়ে মারি ফেলতে পারতেন মুসা নবীকে, কারণ জান নিতে আসছে এটা হুকুম কার? কিন্তু মুসা নবী থাপ্পড় মারি ফাটাই দিয়েছে, যাও, জান নেওয়ার কোনো দরকার নাই, অনুমতি নাই, সালাম না, আদব নাই। কিন্তু আল্লাহ পাক বুঝছেন, এবং এটা বিশ্ববাসীকে বোঝানোর জন্য আজরাইল নবীর কাছে আসতেছেন আদব নিয়ে। মুসা নবীর কাছে আবার আসলেন, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, যাও একটু আদব নিয়ে যাবা, সালাম দিবা, যে আল্লাহ পাক আপনাকে সালাম দিছে, আপনি কি এই আরো দুনিয়ায় আরো কি বাঁচতে চান, এরকম জিজ্ঞেস করবা। মুসা নবী যতদিন থাকতে চায় ততদিন তাকে কি দেওয়া হবে? অবকাশ দেওয়া হবে। তখন মুসা নবীর দরবারে আসলেন, আবার আসলেন। কে আছে? মালাকাল মউত। নাম কি? মালাকাল মউত, আজরাইল। আপনার কাছে আমার কাছে যদি আসে, আপনারা কি থাপ্পড় মারার সুযোগ আসেনি? না মারি দিবেন? সুযোগ থাকলে কিন্তু মারি দিত, ঠিক কি না? সুযোগ থাকলে কোনো ব্যাপার না, বিশেষ করে আমাদের বাঙালিরা মারি দিত, আর কেউ মারুক না মারুক। যদি সুযোগ এরকম মুসা নবীর মতো যদি ক্ষমতা থাকতো, বলেন কেউ কি না মারি ছাড়তো? তোরে লো আগে, ঠিক কি না? তো সুতরাং কোনো সুযোগ, আজরাইলকে দেখলে আপনার হাই টেম্পারেচার বাড়বে। তার এমন ভয়ঙ্কর চেহারা, আজরাইলের চেহারা দেখে মানুষ স্ট্রোক করে। কেমন স্ট্রোক? এটা দুনিয়ার কোন স্ট্রোক না, এটা আল্লাহর প্রদত্ত স্ট্রোক, যার কদম হচ্ছে, পা হচ্ছে জমিনে, আর মাথা হচ্ছে আসমানে। সুবহানাল্লাহ। এমন একটা ভয়ঙ্কর রূপ, দেখবেন কিছু মানুষ মারা গেলে চোখ টোক খাড়া করে ফেলে, আছে না? এগুলা এমনি করে না, ওই হযরত আজরাইল আলাইহিস সালামকে দেখলেই সে স্ট্রোক করে। সে এত ভয়ঙ্কর চেহারা, বিভৎস চেহারা নিয়ে মানুষের কাছে আসে। বলে না যে মানুষের জান নিতে যে কষ্টটা হয়, যে তৃষ্ণার্ত লাগে, 7 সমুদ্রের পানি যদি ওই মুহূর্তে ওই ব্যক্তিকে পান করা হয়, ওই মৃত্যুর যে যন্ত্রণা কষ্ট, সেই 7 সমুদ্রের পানিও সেই তৃপ্তি মেটাতে পারবে? বলেন পারবে? তাহলে মনে রাখবেন, এই যে মৃত্যুর কথা কেউ যদি স্মরণ করে, এই মৃত্যুর আযাবের সামান্য মৃত্যুর এই অবস্থা, আর কবরে গেলে কি অবস্থা হবে একটু ভাবেন। জান্নাতে যদি অবস্থা হয়, 7 সাগর 13 নদীর পানিও যদি আপনার তৃষ্ণা নিবারণ করতে না পারে, তাহলে আপনাকে যখন কবরে রাখা হবে, দুনিয়াতে তখন তো আপনার সব আছে, সব থাকা অবস্থা আপনার এই অবস্থা নিয়ে যাচ্ছে, আপনার জানটা এমন ভাবে নিচ্ছে, চোখ মুখ স্ট্রোক করে হাড়গুলা ভেঙে যাচ্ছে। একটা হাড় মট করে মানুষের হাড় ভেঙে যায়। মানুষের রূহ এত কঠিনভাবে আজরাইল বের করে, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, সেজন্য হযরতে ফারুক আজম, সাহাবায়ে কেরাম বেশি বেশি কাঁদতেন মৃত্যুর যন্ত্রণা নিয়ে, এবং কবরের আযাব নিয়ে কাঁদতেন। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো মানার তৌফিক দান করুন। এখন আবার আসলেন, আয় মুসা আলাইহিস সালাম, আসসালামু আলাইকা। আল্লাহর পক্ষ থেকে আপনাকে কি দেওয়া হয়েছে? আপনি, আল্লাহ পাক বলেছেন, আপনি আর কতদিন বাঁচতে চান? আপনি আর কতদিন বাঁচতে চান? জান্নাতে আসি বলে নাই, কারণ একবার শিক্ষা হয়েছে নাকি নাই? একবার শিক্ষা হয়েছে, আরেকটা যদি মার আমি শেষ। তখন যে আপনি আর কতদিন বাঁচতে চান? কতদিন বাঁচা যাবে? আপনি যদি বলেন যে আপনার চুল যত আপনার যত চুল আছে
যত চুল আছে তার মধ্যে যদি অর্ধেক চুল কিংবা তিন ভাগের 1 ভাগ চুল পরিমাণ আপনি বাঁচতে চান, তাহলে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, তারপরে 1 পরিমাণ চুল যদি আমি 2 পরিমাণ চুল 3 ভাগের 2 ভাগ চুল পরিমাণ বাঁচতে চাই, মানে 1 চুলে 1 বছর, 1 চুলে কত বছর? 1 বছর, এরকম শত বছর কয়। ঠিক আছে, এরপরে 3 ভাগের 1 ভাগ চুলের পরে ফির মউত। সুবহানাল্লাহ বলে। এরপরে কি? মৃত্যু। এরপরে যদি 3 ভাগের 2 ভাগ যদি আমি বাঁচতে চাই, এরপরে কি হবে? ফির মউত। এরপরেও মৃত্যু। যদি গোটা মাথার সমস্ত চুল পরিমাণ আমি যদি এখন বলি এতটুক বছর আমি বাঁচতে চাই, এরপরে কি হবে? যদি শেষ হয়ে যায়, তখনও আজরাইল বলছেন আল্লাহর পক্ষ থেকে তখনও ফির মউত। যে বলেন সুবহানাল্লাহ। তখন মুসা নবী বলছে ঠিক আছে, মৃত্যু যখন হবে এখন আমার রূহটা নিয়ে যাও। যে বলেন সুবহানাল্লাহ। 3 ভাগের 1 ভাগের পরও মৃত্যু, 2 ভাগের পরও মৃত্যু, সমস্ত চুল পরিমাণ একদিন তো শেষ হবে। তাহলে মৃত্যু ছাড়া যেহেতু গতি নাই, আল্লাহর আদেশ এসছে, তাহলে আমাকে এখনো নিয়ে যাও। সুবহানাল্লাহ। ওই অবস্থায় হযরতে আজরাইল আলাইহিস সালাম মুসা নবীর জান কি করে ফেলছে? কবজ করে ফেলছে।